হ্যালো গাইজ, ওয়েলকাম টু এক্সপ্লেনার অন স্টুডিও। আজ আমি নিয়ে এসেছি অসাধারণ কমেডিয়ান ইংলিশ মুভি। এই মুভিটি অনেক পুরনো হলেও দারুণ মজাদার। এই মুভিটি মূল ঘটনা ইংরেজ সাহেবদের নিয়ে, যে সময়ে উড়োজাহাজ তৈরি হয়নি, আধুনিক মডেলের যানবাহনও তৈরি হয়নি। এই মুভিতে সেই সময়ের কাহিনী তুলে ধরা হয়েছে। তখন ইংরেজরা বিভিন্ন দেশে শুধুমাত্র শাসন চালাতো তা ঠিক নয়, তার সাথে লুটপাটও করত, সাধারণ মানুষের উপর অত্যাচারও করত। তো মুভি শুরু করার আগে কাহিনীর প্রধান চরিত্রদের সাথে পরিচয় করিয়ে দিই। তো মুভির শুরুতে দেখা যায় ব্যাংক অফ ইংল্যান্ড, আর এই হলো ইলিয়াস, যাকে পুলিশ তাড়া করছে এবং অদ্ভুত যন্ত্র বানিয়ে আনন্দ পাচ্ছে ইনি সায়েন্টিস্ট মিস্টার ফিলিয়াস ফগ। তো এরপর আমরা দেখতে পাই লর্ড ক্যালভিন, যে চায়না থেকে মহামূল্যবান বুদ্ধমূর্তি চুরি করে ব্যাংক অফ ইংল্যান্ডে রেখেছিল। আর এই মহিলা হলো স্কটল্যান্ডের আর্ট স্কুলের প্রধান খানুল কিচলার। আর এই পুলিশের নাম জেনারেল ফ্রাঙ্ক। আর এই সুইট আর্টিস্টের নাম মোরলি ফ্লর্স। তো এবার আসা যাক মূল কাহিনীতে। মুভির শুরুতেই দেখা যায় ব্যাংক অফ ইংল্যান্ডের মূর্তি চুরি হয়েছে, তাই পুলিশ চোর ধরার জন্য ছুটে বেড়াচ্ছে। তো এখানে চোর হলো ইলিয়াস। পুলিশের হাত থেকে বাঁচার জন্য একটি গাছের ডালে উঠে বসে থাকে। সেখানেই সায়েন্টিস্ট মিস্টার ইলিয়াস ফগ অদ্ভুত যন্ত্র বানিয়ে ওড়ানোর চেষ্টা করছে। একজনের মাথায় পিঠে যন্ত্রগুলো চাপিয়ে দেয়, কিন্তু লোকটি ভয়ে বলে, আমি বাথরুমে যাব। তোমার জন্য এখনো পর্যন্ত বাথরুমে যেতে পারিনি, মাথা খারাপ হয়ে গেছে এর। মিস্টার ফগ তখন বলে, আরে তোমার বাথরুম পেয়েছে তো আমার কি দোষ? আরে এখন তো বাজারে তোমাদের সাইজের ডাইপারও পাওয়া যায়। তো এরপরে মিস্টার ফগ হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই গাছের ডাল ভেঙে ইলিয়াস মিস্টার ফগের সামনে এসে পড়ে এবং ইলিয়াস তাকে জানায় সে তার চাকর। তো তাকে দেখে মিস্টার ফগ বলে, হ্যাঁ, ড্রাইভার তো দরকার ছিল, কিন্তু ভাবতে পারিনি এত তাড়াতাড়ি পেয়ে যাব। আচ্ছা, আমার কিন্তু ফ্রেঞ্চ ড্রাইভার লাগবে। তখন ইলিয়াস বলে, হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, আমার বাবা ফ্রেঞ্চ আর আমার মা চাইনিজ, তাই ফ্রেঞ্চ এবং চাইনিজ দুটো ভাষাই আমার জানা আছে। তখন মিস্টার ফগ বলে, আচ্ছা ওসব ছাড়ো, এখন কাজে আসা যাক। তো যন্ত্রপাতিগুলো ইলিয়াসের গায়ে পরিয়ে দেয় এবং মেশিন চালু করে দেয়। তখন ইলিয়াস বলে, এটা থামবে কিভাবে? এই কথা শুনে ফগ বলে, ওপরওয়ালা জানে। এরপর ফুল স্পিডে যন্ত্রটি চলতে থাকে। এত স্পিডে চলছিল যে লাইনটাই ভেঙে যায়, তারপর উড়ে চলে যায়। তখন সায়েন্টিস্ট ফগ ও ইলিয়াসের পেছন পেছন ছুটতে থাকে। ইলিয়াস একটি একা গাড়ি ধরে থামাবার চেষ্টা করে, তাতেও না থেমে ব ব গোল গোল ঘুরতে থাকে। ইলিয়াস ঘুরতে ঘুরতে লোকটিকে গুড মর্নিং জানায়। এরপর গাড়ি ছেড়ে দিতেই উড়ে এসে লাইট পোস্টের সাথে জোরে ধাক্কা লেগে যায় এবং ইলিয়াস পড়ে যায়। তখন মিস্টার ফগ এসে বলে, আরে তুমি তো রেকর্ড ভেঙে দিয়েছো। তারপর ফগ বলে, কেমন লাগলো আমার নতুন আবিষ্কার? ইলিয়াস ভয় কাঁপতে কাঁপতে বলে, তোমার সাথে কাজ করে খুব ভালো লাগলো, বলে চলে যেতে থাকে। তখনই পুলিশকে দেখতে পায়। তখন ইলিয়াস ঘুরে এসে বলে, ইয়েস ইয়েস, আমি তোমার সাথে কাজ করব। মিস্টার ফগ তখন বলে, এবার আমার দরকার রয়্যাল একাডেমির প্রেজেন্টেশন। এদিকে রয়্যাল একাডেমিতে লর্ড কেলভিন বক্তৃতা দিচ্ছিল। ঠিক সেই সময় জেনারেল ফ্র্যাঙ্ক জানায় ব্যাংক অফ ইংল্যান্ডে চুরি হয়েছে এক বুদ্ধার মূর্তি। সে কথা শোনা মাত্রই লর্ড কেলভিন রেগে হাওয়ার গতিতে একাডেমির ভেতরে চলে আসে এবং জেনারেল ফ্র্যাঙ্ককে মারে আর বলে, তোকে মারবো 10টা আর গুনবো 1টা। সেখানে চাইনিজ লেডি খানুল কিচলার চলে আসে এবং সে বলে, আমার তো মনে হয় তুমি বুদ্ধার মূর্তি চুরি করেছিল। সে কথা শুনে লর্ড কেলভিন আরো বেশি রেগে যায় এবং কিচলার চলে যাওয়ার সময় তাকে একটি পেন ছুঁড়ে মারে। তো বন্ধুরা, লর্ড কেলভিন এত সময় ফ্র্যাঙ্কের পিঠে ছুঁড়ে মারছিল, সেগুলো আসলে এক ধরনের পেন। তো কিচলার ওই পেনটি ছুঁড়ে মারে, তার সাথে একটি চাকুও ছুঁড়ে মারে। লর্ড কেলভিনের ছবিতে গিয়ে লাগে সেই চাকুটা। সেটা দেখে লর্ড কেলভিন বলে, একটি সাধারণ নারীর, সে কিনা বলে আমাকে তার আদেশ মেনে চলতে। কোন পুরুষ এক নারীর আদেশ মেনে চলে? আসলে বন্ধুরা, এই হিংসুটে লর্ড কেলভিন মহারানীর কাছে মাথা নত করে। তো যাই হোক, এরপরে দেখা যায় মিস্টার ফগ নিজের নতুন নতুন আবিষ্কারগুলো ইলিয়াসকে দেখাতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে ফগ ইলিয়াসকে বলে, তোমার নাম জানা হয়নি। সেই সময় জানলা দিয়ে ইলিয়াস পুলিশের হাতে তার পাসপোর্ট দেখতে পায়। তো ফগের কথা শুনে চমকে উঠে বলে, পাসপোর্ট 2। এরপর রয়্যাল একাডেমিতে লর্ড কেলভিন মিস্টার ফগকে ডেকে পাঠায় অপমান করার জন্য, কিন্তু ফগ সেখানে চ্যালেঞ্জ করে বসে 80 দিনের মধ্যে পুরো বিশ্বভ্রমণ ঘুরে আসবে, তাহলে ফগ রয়্যাল একাডেমির হেড হতে পারবে। সে কথা শুনে লর্ড কেলভিন অনেক রঙ্গতামাশা করতে থাকে।
সেখানে ফগকে শর্তে রাজি করার মূল উদ্দেশ্য ইলিয়াসের, কারণ বুদ্ধমূর্তি নিয়ে সে দেশে ফিরতে পারবে। তো এরপর মিস্টার ফগ এবং পাসপোর্ট 2 বেরিয়ে পড়ে অদ্ভুত রকম গাড়ি নিয়ে। সেই সময় লর্ড কেলভিনের চামচা চলে আসে এবং গাড়ির লাইসেন্স চায়। ফগ জানায় যে এটা আমার আবিষ্কার, তাই এটা নিয়েই আমি বিশ্ব ভ্রমণে বেরোবো। এই কথা শুনে পুলিশটি জানায় তার নিয়ম নেই, তুমি বরং ঘোড়া বা হাতি নিয়ে ভ্রমণ করতে পারো, কিন্তু ইঞ্জিন বিশিষ্ট গাড়ি নিয়ে নয়। এই কথা বলতে বলতে ইঞ্জিনের গরম পাইপ ধরে বসে ফগের নিষেধ না মেনে। কিন্তু তখনই হাতে গরম লাগতেই গাড়ির স্টিয়ারিং টেনে ধরে ও গাড়ি চলতে শুরু করে, আর একটি ফিতের সাথে তার পা আটকে যায়। এরপর গাড়িটি পুলিশটির পা টানতে টানতে নিয়ে যায়, তারপর পেট্রোল দিয়ে তাকে স্নান করিয়ে দেয় এবং গাড়ির ইঞ্জিন দিয়ে পুলিশকে স্বাগত জানানো হয়। অন্যদিকে ফগ এবং পাসপোর্ট 2 পুলিশের গাড়ি নিয়ে চলে যায়। তো এরপর তারা ইংল্যান্ড থেকে প্যারিসে চলে আসে এবং ট্রেনের অপেক্ষা করতে থাকে। তখনই পাসপোর্ট 2 সন্দেহজনক কিছু লোককে দেখতে পায়। তখনই পাসপোর্ট 2 ফগকে সায়েন্টিস্ট থমাসের কথা বলে একটি আর্ট স্কুলের ভেতরে নিয়ে আসে। তো সেখানে এসে ফগ বলে, পাসপোর্ট 2 এটা কোনো সায়েন্টিস্টের ঘর নয়, এগুলো তো আর্ট। তখনই তার সাথে একটি মেম সাহেবের দেখা হয়। ইনি হলেন মার্লিক লর্ডস। তো তার সাথে কথা বলতে বলতে লর্ডসের ড্রয়িং এর দিকে নজর পড়ে। তার উড়ন্ত মানুষের দিকে তাকিয়ে নিজের উড়ন্ত জাহাজের কথা মনে করে আর খুব মিস করতে থাকে নিজের উড়োজাহাজকে। অন্যদিকে পাসপোর্টের পেছনে ছুটে বেড়াচ্ছিল সেই লোকগুলো। তো এরপরে মনে হচ্ছিল পাসপোর্ট 2 তাদের সাথে যেন হোলি খেলছে। পাসপোর্ট 2 ফাইট করার সময় নিজের চেহারা দেখে চিনতে না পেরে আয়নার সাথে ফাইট করতে শুরু করে দেয়। তো এরপর আর্ট স্কুলের টিচারের সামনে এনে বলে, স্যার এরা পেন্টিং চুরি করতে এসেছে। এই বলে ফগ পাসপোর্ট 2 লর্ডসকে নিয়ে পালাতে থাকে। তারা যখন গুপ্তপথ ধরে বাইরে বেরিয়ে আসে, মেয়েটি তখন ফগকে বলে, তোমার সাথে আমাকেও নিয়ে চলো, কারণ তাকে মিথ্যে কথা বলে এখানে আনা হয়েছে এবং আর্ট স্কুলের কাজ না দিয়ে আমাকে চাকর বানিয়ে রাখা হয়েছে। তখনই পাসপোর্ট 2 একটি প্যারাশুট দেখিয়ে সেদিকে ছুটে যায় এবং তারা প্যারাশুটের উপরে ওঠে। তখনই এক বুড়ি এসে নিজের পার্স রেখে ফগের টাকার ব্যাগ নিয়ে পালাতে থাকে। তখনই পাসপোর্ট নিচে নেমে জোর করে ব্যাগটা নেয় এবং ওপরে তুলে দেয়, কিন্তু তখনই পরে বিপদে। পাসপোর্ট পাগলের মতন চিৎকার করে ছুটে যায়। তখনই প্যারাশুটের রশিটা ছেড়ে দেয়। তখন সে ভিলেনের সাথে আবার ফাইটিং শুরু হয় এবং প্যারাশুটের রশিরা অনেক উপরে উঠে যায়। পাসপোর্ট পাঁচিল টপকে আসতে থাকে আর তার পেছনে আসতে থাকে সব ভিলেনগুলো, আর তাদের পেছনে আসতে থাকে সেই বুড়ি। লর্ডস পার্সটি ছুঁড়ে মারে বুড়ির দিকে। তো এরপরে প্যারাশুটের রশিটা ধরে এদিক ওদিক আছাড় খেতে থাকে। তখনই পাসপোর্ট দেখতে পায় একটি বাচ্চার বেডে আগুন লেগেছে। সে তখন রশি ছেড়ে আগুন নেভানোর জন্য জানলা দিয়ে ভেতরে যায়। জানলা দিয়ে দেখতে পায় রশি ওপরে উঠে যাচ্ছে। তখন সে ঝাঁপিয়ে পড়ে রশি ধরার জন্য, আর সে রশিটা ধরে একটি স্ট্যাচুর সাথে খুব জোরে আছড়ে পড়ে এবং প্যারাশুটে উঠে যাওয়ার সময় পাসপোর্টের প্যান্টের সাথে স্ট্যাচুর আঙুল বেঁধে যায়। তখন সে প্যান্ট খুলে ফেলে এবং প্যারাশুটের সাথে ঝুলতে থাকে। তো এরপর তারা ট্রেনে করে যাচ্ছিল। সেই সময় ফগ বলে, পাসপোর্ট আমার চা নিয়ে এসো। তো চা করার সময় লর্ড কেলভিনের চামচা চলে আসে। তখনই পাসপোর্ট গরম জল দিয়ে দেয় পুলিশের গায়ে এবং দরজাটা জোরে আটকানোর জন্য খুব জোরে নাকে লাগে। তো এরপর পুলিশ আবার ঢুকলে ট্রেনের জানলা দিয়ে বাইরে ফেলে দেয়। তো এরপর ট্রেন এসে তুর্কি পৌঁছায় এবং প্রিন্স হ্যাপি নামক এক রাজার সেনা এসে তাদেরকে জোর করে ধরে নিয়ে যায় মার্লিক লর্ডসকে বিয়ে করার জন্য। কিন্তু সেখানে একটি স্ট্যাচু দেখে ফগ পাসপোর্টকে বলে, এত সুন্দর মূর্তি করেছে, তাই হয়তো লজ্জা নিবারণের কথাই ভুলে গিয়েছে। তো সবাই যখন বাথরুমে বসে ড্রিঙ্ক করছিল, তখনই প্রিন্স হ্যাপি লর্ডসকে 7 নম্বর স্ত্রী হওয়ার কথা জানায়। তখন তারা সবাই চলে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই সেনা এসে ফগ আর পাসপোর্টের কাঁধে তলোয়ার ধরে বলে, তোমরা যাও আর মিস লর্ডস এখানে থেকে যাবে। তো ফগ আর পাসপোর্ট চলে যাওয়ার সময় লজ্জাহীন স্ট্যাচু ফেলে দিতে চায়। তখনই মিস লর্ডস চলে আসে। এরপর স্ট্যাচুর হাত ভেঙে যায় আর তখনই পাসপোর্টের হাত ফসকে পড়ে যায়। সেটা দেখে প্রিন্স হ্যাপি ছুটে আসতে থাকে। তখনই তারা গেট বন্ধ করে ভাঙা হাত দিয়ে আটকে দেয়। এরপর লর্ড কেলভিনের কথা মতো মিস্টার ফগ আর পাসপোর্ট 2 এর ছবি ছাপিয়ে সবাইকে দেখিয়ে বলে এদেরকে কোথাও দেখেছে কিনা। সেটা দেখে ফগ আর পাসপোর্ট 2 শাড়ি পরে ঘোমটা দিয়ে যেতে থাকে। তখনই বাথরুমে সেই পুলিশের সাথে দেখা হয়ে যায়। মিস্টার ফগ বাথরুমের ভেতরে পুলিশটিকে ঠেলে দেয়, দরজাটা বন্ধ করে দেয় এবং ফগ ও অন্যদিকে পুলিশ দুজনেই বেহুশ হয়ে পড়ে। মিস লর্ডস এবং পাসপোর্ট 2 দুজনে মিলে একটি টানা গাড়িতে তোলে। লোকটি তাদের নিয়ে যেতে যেতে রাস্তা বদলে দেয়। ইলিয়াস তখন বলে, এটা ভুল রাস্তা, আর লোকটি রেগে গিয়ে তাদের ফেলে দেয়। তখনই পুলিশটি এসে ইলিয়াসের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। সেই সময় ওই লোকটি ইলিয়াসকে মারতে যায়। তখনই ইলিয়াস পুলিশের পায়ের নিচ দিয়ে পেছনে চলে যায় এবং পুলিশকে উল্টে দিয়ে ওই রাগী লোকটিকে মারে। ইলিয়াস তখন পুলিশকে বলে, দেখেছো তুমি ওকে রাগিয়ে দিয়েছো, ও
পুলিশ রাগী লোকটিকে বলে, দাঁড়াও, আমি তোমাকেও গ্রেপ্তার করব। তখন ওই রাগী লোকটি নিজের বডি দেখায় আর পুলিশ ভয়ে ইঁদুর হয়ে যায়। ইলিয়াস বলে, পালাও, কিন্তু দুজনে দুই দিকে দৌড় মারে, আবার একই জায়গায় চলে আসে। পুলিশ ইলিয়াসকে বলে, আরে কোন দিকে পালাবো? ইলিয়াস তখন মাথা চেপে ধরে নিচের দিকে, এবং সেটা বুদ্ধ পুলিশটি বারে বারে করতে থাকে। ইলিয়াস পুলিশটিকে লাফাতে বলে, কিন্তু সে জোকারের মতো দাঁড়িয়ে থাকে। তখনই চাবুকের বাড়িটা পুলিশের পায়ে লাগে। আর এইদিকে মিস্টার ফগ তখনও বেহুশ হয়ে ভুলভাল বকতে থাকে। সেইখানেও একটি মেয়ে আসে আক্রমণ করতে। লর্ডস তাকে কুংফু দেখানোর চেষ্টা করে, কোনো কাজ হয় না, বরং ওই মেয়েটি তাকেও ঝুলিয়ে রাখে। তারপর মিস্টার ফগ এসে নিজের অজান্তেই মেয়েটিকে হারিয়ে দেয় এবং মরিক লর্ডসকে নিচে নামিয়ে আনে। লর্ডস তখন নিজের ঘোমটা খুলে ফগের মাথায় দিয়ে দেয়, কিন্তু মিস্টার ফগ তখন একটু ইমোশনাল হয়ে পড়ে। লর্ডস তখন বলে, আমাদের পালাতে হবে, কিন্তু এদিকে পুলিশ তখনও ইলিয়াসের হ্যান্ডকাফ খোলার সুযোগ পায়নি, তাই ইলিয়াসের সাথেই বিনা কারণে মার খেতে হচ্ছে। কিন্তু যে শিকল দিয়ে রাগী লোকটি ইলিয়াসকে মারতে যাচ্ছিল, সেই শিকল ধরেই জানালা দিয়ে লাফিয়ে পড়ে এবং পুলিশকে টানা গাড়িতে চাপিয়ে দিয়ে ইলিয়াস বলে, এই লোকটি ব্যাংক অফ ইংল্যান্ডে চুরি করেছে। তো এরপরে তারা ম্যাপ অনুযায়ী চীনের উদ্দেশ্যে রওনা দেয় এবং নিরাপদভাবে চায়নায় চলেও আসে এবং সবার সাথে একটু পরিচয়ও করিয়ে দেয়। কিন্তু অবশেষে মিস্টার ফগ যখন জানতে পারে যে পাসপোর্টটি আসলে ব্যাংক অফ ইংল্যান্ডে বুদ্ধমূর্তি চুরি করেছে এবং এর আসল নাম ইলিয়াস অথবা লাউজিং, পাসপোর্ট 2 নয়। তো এরপরে মিস্টার ফগ বলে, ধোঁকেবাজ, তোমরা আমাকে ধোঁকা দিয়েছো। এই কথা বলে সে বাইরে বেরিয়ে যায়। তার পেছন পেছন ইলিয়াস বাইরে চলে আসে, দেখে বহিরাগত কিছু শত্রু এসে ফগকে বন্দি করেছে। তো এরপরে ইলিয়াস এবং লর্ডসকেও বন্দি করে রাখে। তো এই শত্রু ওই একই উদ্দেশ্যে তাদেরকে আক্রমণ করেছে। এরপর ভয় দেখাতে থাকে আর বলে, বুদ্ধমূর্তি দাও, নইলে সবাই মরবে। তো ইলিয়াস তখন বলে, ওদের ছেড়ে দাও, আমার সাথে লড়াই করো। এরপর অনেক সময় ধরে লড়াই হতে থাকে। মিস লর্ডস ইলিয়াসকে শত্রুর আগমন বলে দিতে থাকে। তো সেটা দেখে মিস লর্ডসের মুখটা ঢেকে দেওয়া হয়। তখন মিস্টার ফগ বলতে থাকে, কিন্তু সে ইলিয়াসের লেফট সাইড না বলে রাইট সাইড বলে দেয়। ইলিয়াস বলে, তুমি চুপ করো। তখনই ইলিয়াসকে ধরে গাড়ির মধ্যে ছুড়ে দেয় এবং মাচায় ভেঙে তার মধ্যে ফেসে যায় ইলিয়াস এবং ধাক্কা মারে ও নিচে গড়িয়ে যেতে থাকে। তখনই ইলিয়াসের বাবা এসে বাঁচায় এবং সেখান থেকে তাদের উদ্ধার করে। এরপর ফগ একা চলে যায়, কিন্তু ইলিয়াস ও লর্ডস তাকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে আসে এবং তারা একটি জলজাহাজে ওঠে দেশে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু জাহাজের কয়লা ফুরিয়ে যাওয়ায় সব যাত্রীদের জুতো জ্বালাতে হয়। ঠিক সেই সময় আকাশে পাখি উড়ে যেতে দেখে মিস্টার ফগের মাথায় আসে একটা বুদ্ধি, যে এই জাহাজের যন্ত্রপাতি খুলে উড়োজাহাজ বানাবো। কথা মতো অবশেষে সেটাই হয়। তো এই সময় মিস্টার ফগ আর মরিক লর্ডস দুইজনে অনেক কাছাকাছি আসে এবং কিস করে। তো পরের দিন ছিল তাদের মতো 80 দিন, তাই তারা খুব তাড়াতাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো এরপরে উড়োজাহাজ উড়ানোর জন্য রেডি হয়ে যায় এবং তাতে সফলও হয়। অন্যদিকে সেই পুলিশ লর্ড ক্যালভিনের কাছে গেলে 3তলা জানলা দিয়ে নিচে ফেলে দেয়। আর এইদিকে উড়োজাহাজ নিয়ে ফগ ইংল্যান্ডে চলে আসে। সেটা দেখে লর্ড ক্যালভিন তাদের নিচে নামতে দেয় না, যদি ওরা নামে শর্ত পূরণ হয়ে যাবে, তাই তাকে চোর বলে গ্রেপ্তার করতে চায়। তখন জনগণ ফগকে সাপোর্ট করে এবং লর্ড ক্যালভিনের নামে নালিশ করতে থাকে। লর্ড ক্যালভিন বলে, আমি কাউকে ভয় পাই না, এমনকি মহারানীকেও নয়। বলতে বলতে পেছনে তাকায়, তখনই দেখে রানী দাঁড়িয়ে। তো সে ভয় পালিয়ে যায়। এইদিকে জিতে যাওয়ার কথা শুনে আনন্দে সবাইকে জড়িয়ে ধরতে ধরতে একসময় রানীকে জড়িয়ে ধরে ফগ। তো ফগ তখন বলে, ভুল হয়ে গেছে। রানী বলে, যাও, স্বপ্ন পূরণ করো। এরপর ফগ আবার লর্ডসকে কিস করে।